আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা এখন যাচ্ছি কোথায়? আমার নানা বাড়িতে ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি। আমরা যাচ্ছি পুরো ফ্যামিলি মিলে। শিনের আম্মু, শিনের আব্বু, শিনের দাদা, শিনের দাদি আর শিন, আমরা সবাই মিলে যাচ্ছি। আজকে প্রথম শিনকে নিয়ে আমাদের সব পুরো ফ্যামিলির একসাথে ট্রেন জার্নি হবে। এটাই সব থেকে মজার একটা স্মৃতি, ঠিক না? চলো শিন, বেড়াইতে যাবো। শিন হাসতেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই যে গেট টেট লাগাই দেওয়া হচ্ছে। যাবে না? দাদির সাথে আর চাচার সাথে টাইম স্পেন্ড করে নাও। হাসি না এখানে না তো গামছাটা তো নেওয়া হয়েছে, কিন্তু হলো ইয়ের একটা পেশায় নেওয়া লাগবো। চলো। ট্রেনে গেলে এই একটা সমস্যা, মানে একটা প্যারা থাকে যে ট্রেন চলে যাবে। ওই যে আব্বু অটো নিয়ে আসছে, ব্যাগটাকে আগেই তুলে ফেলেছে, তাহলে তো হয়েই গেল। এই যে এখন আমরা অটোতে উঠবো। ব্যাগ হয়েছে কত দেখো, এই ব্যাগের ভেতরে ঢুকাইলা কেন? মনের পেশা। আচ্ছা আব্বু কই গেল? এদিক দিয়ে তুমি পয়সা পড়ো না। হ্যাঁ আস। দেবো? পড়া যাবে তো মনে হয়। বড় দাদিকে একটা হাসি দিয়ে দাও বাবা। আচ্ছা ঠিক আছে, আমরা বের হই। সিরিয়াস মুড হয়ে গেছে সকাল সকাল। তো চাচি যাই, শুনে থাকেন আসতে। কই আব্বু কই গেল? আচ্ছা চাচি গেলাম। আচ্ছা আল্লাহ ভরসা। আমরা যাচ্ছি হচ্ছে অটোতে, ট্রেন মানে রেল স্টেশনে যাচ্ছি। আমাদের হাতে এখনো টাইম আছে, কারণ ছোট বাচ্চা আছে, অতক্ষণ কোলে নিয়ে তার মানে বসার তো জায়গা নাই। মিল মিল বাবার সঙ্গে মিল মিল করছে এত মানুষ। সকাল সকাল কত মানুষ, ও যে খাবার। হ্যাঁ বুঝতে পারছি। আমরা আসিফকে রাস্তায় নামাই দিয়ে গেলাম, ও কলেজে যাচ্ছে। এই যে আমরা ফাইনালি চলে এসেছি স্টেশনে। আমার বাবু ঘুমাই গেছে। কত মানুষ চলে আসছে। ট্রেন কি আসার টাইম হয়ে গেল নাকি শুনে বাবা? আসলে আমরা চারজন তো, ব্যাগও হয়ে গেছে। শিনের এই জিনিসপত্র বেশি নেওয়া লাগে। শিনের জন্য ফ্যান, আম্মুর সাইড ব্যাগ আম্মুর হাতে দিয়ে দিলেন। আচ্ছা ব্যাগ আমাদের কত টাকা? ব্যাগ নিয়ে আস্তে আস্তে আসো, আমরা তো একদম এক্স্যাক্টলি টাইমে আসছি। ওই যে আম্মু যাচ্ছে, আম্মু আগে আগে যাক। চলো কি হয়েছে? ইয়ে সমস্যা? তুমি আসো, আমরা গেলাম। এই যে মাঝখানেই দাঁড়াই আব্বু, মাঝখানেই দাঁড়াই। কত নাম্বার বগি তা তো জানি না। কত নাম্বার বগি?
এই যে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা দাঁড়াইলাম। আসলে আমরা অনলাইনে টিকিট কাটা হয়েছে না আমাদের, জন্য কত নাম্বার বগি দেখতে হবে। এই যে আম্মু দাঁড়ায় আছে, আমরা দাঁড়ায় আছি সবাই। এই যে আমরা পুরো ফ্যামিলি ওয়েট করতেছি ট্রেন। আমরা কিন্তু একদম রাইট টাইমে আসছি। এখানে লাগেজ কত দেখেন, এখানে 3টা ব্যাগই আছে সিনের। দাদা এসে পানি নিয়ে সব দাদা দাদি। আমরা খুব কষ্ট করে ট্রেনে উঠেছিলাম, ওঠার পরে আজকে অনেক হ্যাসেল হয়তো হয়েছে। আর বাচ্চার বাপের অবস্থা দেখেন কি অবস্থা, বাবু ঘুমাচ্ছে কিন্তু আমাদের ট্রেন ফুল ভরা। এখন যাচ্ছি, আর বেশি টাইমও লাগবে না, ট্রেনে উঠলে সময় লাগে না, বাট অনেক কষ্ট করতে হয়েছে আমাদের ট্রেনে ওঠার টাইমে। তো দাদি ওই যে বের হইতেছে, দাদি জানালা দিয়ে দিয়ে দিস, দাদা কোলে নিছে। আইসা পড়ে নাই সেটা আইসা পড়ে না আপু, রোদ খুবই রোদ, ওই যে ওই জায়গায় যাইতে বাবু। আম্মু নিয়ে যান, আমরা আসছি, ব্যাগ নিয়ে আসতেছি। আচ্ছা আমি ব্যাগটা নিয়ে এখন আমরা 3 জনে যাবো ঘুরে ট্রেন জার্নি। আমি নিচ্ছি টাকেটা, আমি নিচ্ছি। আমি ভাইরে ভাই এত গরম, আর কি একটা জার্নি করলাম লাইফে, সব থেকে জঘন্য কি একটা অবস্থা দেখেন তো। সিনরে নিয়ে প্রথম জার্নি করলাম, তাও সিনকে এই গল্প বলা যাবে যে কি কি হয়েছে আপনাদের অবশ্যই বলবো। একটু অটোতে উঠে নেই, অটো বা ভ্যান, ভ্যানে তো যাওয়াই যাবে না এই গরমে। এই যে ট্রেন চলে যাচ্ছে। হ্যাঁ আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। কিসে? আচ্ছা যাও, আমিও যাব। সিন একটু জ্বালাইলো না, ওই বাচ্চাটা কি কান্না করতেছিল, আমি শুধু তাই ভাবতেছিলাম যে ও কান্না শুরু করে। ওরে হাসি কত জার্নি করেছে। আল্লাহ যাক নামতে পারছি সুন্দরভাবে, এটা আল্লাহর কাছে আমাদের আজ এবার হচ্ছে অ্যাডভেঞ্চার একটা ফিল হচ্ছে, যে হাতে 10 কেজি ওজন, তার হাতে আছে 5 কেজি 6 কেজি, আর ওইদিক হচ্ছে ব্যাগ আছে গোসল নাই ফিডারের যত খাওয়া দাওয়া। যাক ফাইনালি এখন আমরা হচ্ছে অটোতে উঠবো রিল্যাক্সে, কিন্তু গরম। ফ্যানটা দিও তো। এই তো আমরা অটোতে উঠলাম, এবার সরাসরি নানা বাড়িতে যাচ্ছি, আমার নানা বাড়ি। ব্ল্যাক ডায়মন্ড। পদ্মা ভ্যালি, এখানে আমরা আসছিলাম না সিনে বাবা? তো যাওয়ার পথে হ্যাঁ এই যে আমরা যাচ্ছি, সুন্দর রাস্তা, আমার নানুদের এলাকার রাস্তাগুলো। একজনের ব্ল্যাক ডায়মন্ড হয়ে গেছি আমরা সবাই, কিন্তু যাই বলো দ্রুত আসতে পারছি, এটাই মনে শান্তি। আচ্ছা তানজিলা, এই বিলে আছে নৌকা চলে না? যে কচুরি পানা, এই যে আমরা চলে এসেছি, আর আম্মু দাঁড়ায় আছে। ওরে বাবা, আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ, একদম পুরো তেনা তেনা হয়ে গেছে। ওরে বাবা, ফুল কই? আমার বোনরাই তো এক একটা ফুল। একটু পরে করলে না বাবু, কান্না করতেছে। আমি নিয়ে নিই। এই যে আমরা চলে এসেছি
এখন আর দুলাভাই নাই। ব্যাগ নাও মরিয়ম, ব্যাগ নাও। ওই দেখেন আমার শাশুড়ির নানি। ও মিষ্টি, মিষ্টির প্যাকেটটা দাও। ওই যে আমার আম্মুর নানি, শাশুড়ির নানি, সবার নানি। ভালো আছে তুমি? আমাকে তুমি দেখোনি মানে কি বলো এটা? এই যে আমরা চলে এসেছি, এই যে আমরা চলে আসলাম। আচ্ছা ও পরে পরে নিও, এখন একটু ফ্রেশ করাই দিই, তারপর বিকাল বেলা করলে নিও। এই যে দুইজন শাড়ি পরছে ম্যাচিং করে। আমরা কত মানুষ। ও কান্তাছে বিরক্ত দেখে। এ কি মামা চোখ ফুলে এমন হয়েছে কেন? আসসালামু আলাইকুম। ভালো আছে খালা? ওই যে আসতেছে ছেলে। কি আর আমাকে নেওয়া লাগে? মানুষের এখন অভাব নাই ছেলে কোলে নেওয়ার। কোন রুমে যাবো? এই যে আমাদের জন্য এই রুম গোছানো হয়েছে। এই রুমে ও ভয় পাচ্ছে। আসো ব্যাগটা নিয়ে আসো শুনে বাবা। তো এই যে এসে আমরা হচ্ছে খিচুড়ি খাচ্ছি। ছেলে খুব জ্বালাচ্ছে, গরম তো খেয়ে নেই আমরা। সকালে খিচুড়ি রান্না করছিল মেজু খালা, সেই খিচুড়ি নিয়ে আসছিল। তা আমি হচ্ছে এসে শুনলাম যে হলো তানহার আকিকা হয়নি। তো এখানে হচ্ছে নানা রান্না করতেছে। হ্যাঁ নানা না তোর তো দাদা। হ্যাঁ কি ছোট দাদা? ওর ছোট দাদা, আমি মনে করছি ছোট ভাই। হ্যাঁ ছোট দাদা আমারে পরিচয় করে দিতেছে। আসেন আম্মুর নিয়ে আসেন। তো এখন একটু রেস্ট নিব, খাওয়া দাওয়া শেষ আমাদের। রান্না হইলে হালকা পাতলা খাইলাম। ওরে আল্লাহ, এখানে আচ্ছা নানা বাড়িতে আসছি, দেখবো না এটা তো হতেই পারে না। আমার নানা ইলিশ কিনে নিয়ে আসছে অলরেডি। ওরে বাবা, কত টাকা নিল ইলিশ? 6000। কয়টা আছে? আমরা সবাই মৌমাছির মতো মাছ দেখতেছি, কারণ কি ইলিশ মাছ। ঢাললে বোঝা যাবে কয় পিস আছে, গুনতে হবে, তারপরে না দাম কতটুকু বেশি বা কম হলো। তোমার নানা শ্বশুর ইলিশ নিয়ে আসছে। ওই দেখো মাছের টিপ দিলে দুধ বাড়ায়নি। দুধ না তো অন্য কিছু বাড়ায়। দেখবো কতগুলো ইলিশ নিয়ে ওরে বাবা রে, কত ইলিশ! অনেক আছে, দিলে তো কতদিন খাওয়া যাবে। সারা বছর খাইছে বলছিস না? আমি মাছটা 1500 টাকা বেশি নিচ্ছে। কত হয়েছে? 7000 টাকা বলে। 7000 আর 2000 টাকা আমার গোল দিলাম ঠিক না?
আপনাদের ইলিশের দাওয়াত রইল, চলে আসেন কিনে নিয়ে যাবেন, কারণ অনেক দাম বাবা। কিনে যাওয়ার পর দাম আগে দিব, আজকে 2 দিয়ে দিব, 3 দিব, 2700 250 কেজি মাছ। আপনি মাপেন মামা মাছগুলো তাজা না, আর আমরা সবাই ইয়ের মাছির মতো দেখতেছি মাছ। ঠিক আছে, দিচ্ছি না? ঠিক আছে। আগে এই যে এটা মাপেন, আগে এটা মাপেন। ওলা ওলা মাপ হলো না, বর্গ পুরো ছবি তুলে নে। আচ্ছা, এই মাছ নেবে হচ্ছে আম্মু আর আমি দুইজনে মিলে। এই জায়গায় করতে হবে, থাক এই জায়গায় ক্লিন করে নাও আম্মু। ওই জায়গায় ঠিক আছে, তো উপরে গিয়ে নষ্ট করবো কেন, বন্ধ করবে। এই যে আমরা হচ্ছে ইলিশ নেবো, যেহেতু আম্মু বসে পড়ছে। আম্মু সেই তাজা তাজা ইলিশ অনেক দিন পরে, হ্যাঁ আছে কিন্তু এভাবে আমরা পাই না। তাজা ইসলাম মানে তাজা ইলিশ কিন্তু অনেক ভালো করে ধর কাছলাইয়া বিআইন বিআইন ভালো করে মানে ভিজা যাবে না। বিআইনের 3 হাত লাগাইতে হইব, আর 2 হাত কই লাগান। কি আমার শাশুড়ি কি করছে? আমার শাশুড়ি কত সুন্দর মাছ ভাজতেছে। বিআইনের বিআইন হলো 22 আছে এখনো, পুলিশ আমার দিব, আমার বিআইন দিব না। এই মাছ এই যে অবৈধ মাছ ধরতাছে, লাগতাছে। তা আমরা কি ধরতাছি নাকি? এর কাছে মানুষের কথা হেডি অবৈধ, সব অবৈধ, বৈধ নাই। মানুষের ঘুষাই দিছে। কয়দিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছে, মাছ ধরতে গিয়ে পুকুরে কেমনে লাফাইতে, পুকুরে না সরি নদীতে কেমনে ই করতেছে দেখছো? ওরে বাবা, হ্যাঁ সত্যি যে ওর মতো আসলে কেউ পারবে না ওর মতো। দেখতে গিয়ে মামা মাইর খেয়ে আসছে। আচ্ছা, এখানে তো মাছ নেবা আমি আর আম্মু না, এই জন্য সমান সমান হয়ে যাচ্ছে, কারণ খালার তো সমান। আমি যদি বাগনা দেয় এটা দায়িত্ব আমিও তার মেয়ে, আমি সমান সমান দেখেই ভালো। আর আমার মাও তার বোন, এখন দুইটাই ভালোবাসে। চলো চলো না বাক করতে পারতে হলে বিআইনের সমান সমান পার্টি করবো। বেশি দিব। মায়া চিন্তা করে তারপর এত ভালোবাসলাম, তাও বোনের বেশি ভালোবাসা হইলো। বাঘে জাগে বেশি হইলো তানজিল কয়টা এখানে কয়টা করে সবাই পা কয়টা করে হ্যাঁ জানি না, আমি সমান সমান করে আচ্ছা নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও আপনার বাগান আন, আপনার বাগান আন, আমার তো তোরাই নেন আপনি বাগান আন। আগে আগে হুন আগে যে মাছ থুইতেছে কলি দিনে না কোনটা কোন বাকিটা হেন বাকি যারে নেই আমার কাছে যারে নিয়ে যাইয়া বুঝছে। এই যে বিয়েন করেছে গুড কাজ, আমার বিয়েন করেছে গুড কাজ, কারণ বিয়েন গুনতাছে মাছ গোনাটা অনেক বেশি ভালো লাগে। যে কয়টা মাছ আছে না বিয়েন 19 টাকা, তো 19 না 2 20 করে আরেকটা থাও, আরেকটা নাও থেকে আরেকটা নাও, আরেকটা অর্ধ এই তো আরেকটা এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও দাও। এই তো 2টা 20 40টা মাছ, আরো এখানে কয়টা 12 20টা হইতে পারে মনে হয়। হ্যাঁ এমনই হবে। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া করছে, গোসল করতেছে সবাই মিলে একসাথে, খাওয়া দাওয়া করতেছে। তানহার আকিকা আকিকা তো হ্যাঁ না ওর না তো ওর, আমি তো ভাবছি তানহার। তোমার আকিকা তুমি খাচ্ছ কেন?